সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা করছিলাম জিওমেট্রি, আর জিওমেট্রি থেকে আমরা যুগল সরলরেখা অধ্যায়টা করতেছিলাম। তো আজকে আমরা যে প্রশ্নটা নিয়েছি, প্রশ্নে কি বলছে দেখো, যদি a x টু দি পাওয়ার 4 প্লাস b x কিউব y প্লাস c x স্কোয়ার y স্কোয়ার প্লাস d x y কিউব প্লাস a y টু দি পাওয়ার 4 ইকুয়াল 0 দ্বারা প্রকাশিত সরলরেখাগুলির দুটি অপর দুটির অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক হয়, তবে প্রমাণ করো যে c প্লাস 6a ইকুয়াল টু 0 এবং b প্লাস d ইকুয়াল 0। তো প্রশ্নটা পড়ে আমরা হয়তো বা প্রথমে কিছুই বুঝি নাই, প্রথমে আমাদেরকে এটা বোঝার চেষ্টা করতে হবে কি বলতে চাচ্ছে প্রশ্নে বলতেছে এই যে সমীকরণটা দিছে, এই সমীকরণটা দিয়ে যে সরলরেখাগুলো প্রকাশিত হয় তাদের মধ্যে দুইটা অপর দুটির অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই সরলরেখা দিয়ে যতগুলো রেখা প্রকাশ হচ্ছে তাদের মধ্যে দুইটা যদি এরকম হয়, ধরলাম এই দুইটা রেখা প্রকাশিত হচ্ছে প্রথমে, তাদের মধ্যে দুটি হচ্ছে এই দুইটি অপর দুটির অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক। মানে এই দুইটার যে কোণ আসছে, এই যে একটা কোণ, এই কোণটা যত বড় এই কোণটা তত বড় হবে, আর এই একটা কোণ, তাহলে এই সরলরেখা দিয়ে যে রেখাগুলো প্রকাশিত হচ্ছে তাদের দুইজন হচ্ছে এই এদের মধ্য দিয়ে যে কোণগুলো আসছে এই কোণগুলোকে সমান দুই টুকরা করে গেছে এমন রেখা, এটাকেও সমান দুই টুকরা করে গেছে, এটাকেও সমান দুই টুকরা করে গেছে এমন দুইটা রেখা। অর্থাৎ এই চারটা রেখার একসাথে সমীকরণ হচ্ছে এটা। আবার বলতেছি, এই সমীকরণ দ্বারা যে রেখাগুলো প্রকাশিত হচ্ছে, এখানে দেখো x এর পাওয়ার কত 4, এখানে দেখো y এর পাওয়ার কত 4, তো এই সমীকরণে x এর পাওয়ারও 4 y এর পাওয়ারও 4 এরকম হওয়ায় এই সমীকরণ দ্বারা চারটা সরলরেখার সমীকরণ প্রকাশ করতেছে। অর্থাৎ এই সমীকরণ একাই চারটা সরলরেখা প্রকাশ করে। এখন ওই চারটা সরলরেখার দুইটা হচ্ছে এমন যে আর দুইটার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ দুইটা রেখা যদি এই দুইটা হয়, বাকি দুইটা হচ্ছে এই দুইটার মধ্যে যে কোণগুলো সৃষ্টি হয়েছে ওই কোণগুলোকে সমান দুই টুকরা করে এমন রেখা। অর্থাৎ যদি 1 নাম্বার আর 2 নাম্বার রেখা যদি এটা এর দুইজনে হয়, তাহলে ওদের মধ্যবর্তী যে কোণগুলো আসছে ওই কোণগুলোকে সমান দুই টুকরা করার জন্য যে রেখাগুলো দরকার ওগুলোও ওদের ভিতরে আছে, আর ওগুলো হচ্ছে 3 নাম্বার আর 4 নাম্বার রেখা। অর্থাৎ এই সমীকরণ এই চারটা সরলরেখা প্রকাশ করতেছে। যদি এমন হয় তবে প্রমাণ করে দেখাও যে c প্লাস 6a ইকুয়াল টু 0 আর b প্লাস d ইকুয়াল টু 0। তো এখন আমাদেরকে এটা টেকনিক্যালি প্রমাণ করতে হবে। তো জিওমেট্রিতে প্রমাণ, এমনিতেই জিওমেট্রির প্রমাণ কঠিন, তার উপরে এটার যে কথাবার্তা সেই কথাবার্তাগুলোও দেখা যাচ্ছে যথেষ্ট কঠিন। তো আমরা ওর উপরে নির্ভর করে কিছু উপপাদ্য এই অধ্যায়ে ছিল, ওই উপপাদ্যগুলোকে আমরা বেস করে এটাকে প্রমাণ করে আনার চেষ্টা করবো। ওকে, তাহলে আমরা প্রথমে প্রদত্ত সমীকরণ দিয়ে যা আছে তা লিখে নিই। তাহলে আমরা বলবো যে প্রদত্ত সরলরেখার সমীকরণ, প্রদত্ত সরলরেখার সমীকরণ, ডাইরেক্ট প্রদত্ত সমীকরণ লিখি, কারণ এটা সরলরেখার সমীকরণ, এখানে অনেকগুলো সরলরেখা আছে। তার প্রদত্ত সমীকরণ হচ্ছে a x টু দি পাওয়ার 4 প্লাস b x কিউব y প্লাস c x স্কোয়ার y স্কোয়ার প্লাস d x y কিউব প্লাস a y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0 প্রদত্ত সরলরেখা লিখে ফেললাম। এখন এই সরলরেখা দিয়ে কয়টা রেখা প্রকাশ করবে সেটা আমি একটু বলতে চাচ্ছি। তো এখন দেখো কয়টা রেখা প্রকাশ করবে সেটার সাথে সাথে আরো একটা কথা বলতে যাচ্ছি, রেখাগুলো কিরকম হবে, রেখাগুলো কিরকম হবে। বইয়ে একটা উপপাদ্য ছিল, উপপাদ্য বলছে কি যদি কোনো সমমাত্রিক সমীকরণ, মানে যদি কোনো সমমাত্রিক সমীকরণের মাত্রা যা হবে সে ততগুলো রেখা প্রকাশ করবে। অর্থাৎ ধরলাম কোনো একটা সমীকরণ নিলাম যেটা সমমাত্রিক, যার মাত্রা হচ্ছে 2। তোমাদেরকে আমি অবশ্যই বুঝাইছি সমমাত্রিক সমীকরণ কি, যেটা জিওমেট্রি লেকচার 1-এ পাবা। তো সমমাত্রিক সমীকরণ এর মাত্রা যদি 2 হয় তাহলে ওই সমীকরণ দিয়ে দুইটা সরলরেখা প্রকাশ করবে। সমমাত্রিক সমীকরণের মাত্রা যদি 3 হয় তাহলে ওই সমীকরণ দিয়ে 3টা সরলরেখা প্রকাশ করবে। আবার সমমাত্রিক সমীকরণের মাত্রা যদি 4 হয় তাহলে ওই সমীকরণ দিয়ে 4টা সরলরেখা প্রকাশ করবে, এবং এই এতক্ষণ যেগুলো বলছে ওরা সবাই মূল বিন্দু দিয়ে যাবে। তাহলে কথাগুলো আমি আবার রিপিট করি, সমমাত্রিক সমীকরণের মাত্রা যদি 2 হয় তাহলে ও দুইটা রেখা প্রকাশ করবে এবং দুজনই মূল বিন্দু দিয়ে যাবে। সমমাত্রিক সমীকরণের মাত্রা যদি 3 হয় তাহলে ও ওই সমীকরণের মাধ্যমে 3টা সরলরেখা প্রকাশ করবে, আর ওই 3টা সরলরেখায় মূল বিন্দু দিয়ে যাবে। সমমাত্রিক সমীকরণের মাত্রা যদি 4 হয় তাহলে ওই সমীকরণ 4টা সরলরেখা প্রকাশ করবে এবং 4টা সরলরেখায় মূল বিন্দু দিয়ে যাবে। এখন দেখো আমাদের এই সমীকরণটা সমমাত্রিক কিনা সেটা দেখে, এখানে x এর পাওয়ার হচ্ছে 4, a b c d গুলো বাদ, x এবং y কে দিয়ে চিন্তা করতে হবে সমমাত্রিক কিনা। তাহলে x এর পাওয়ার হচ্ছে 4, এখানে x এর পাওয়ার 3, y এর পাওয়ার 1, 3 এর 1 হচ্ছে 4, x এর পাওয়ার 2, y এর পাওয়ার 2 এর 2 হচ্ছে 4, x এর পাওয়ার 1, y এর পাওয়ার 3, 3 এর 1 4, y এর পাওয়ার 4। তার মানে এটা একটা সমমাত্রিক সমীকরণ। তার মানে এই সমীকরণ দিয়ে
চারটা সরলরেখা প্রকাশ করবে এবং চারজনই মূল বিন্দু দিয়ে যাবে। ওকে, তাহলে আমরা লেখা শুরু করবো এই কথাটা। প্রথমে ওকে আমরা 1 নাম্বার দিই, আর এই যে এখন যে কথাগুলো আমি বলছি ওগুলো আমি এখন একটু লিখে ফেলবো। বলবো কি, যেহেতু 1 নং সমীকরণ দ্বারা 1 নং সমীকরণ এক্স ও ওয়াই চলকের চার মাত্রার সমমাত্রিক সমীকরণ, সুতরাং এক্স ও ওয়াই চলকের 4 মাত্রার সমমাত্রিক সমীকরণ, সুতরাং 1 নং দ্বারা 4টি মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করবে। 4টি মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করবে। অর্থাৎ আমি একটু আগে যে কথাগুলো বললাম এগুলো আমরা সরাসরি বললাম। তার মানে আমি এখানে যে 4টা সমীকরণ সরলরেখা আঁকছিলাম, ওরা যে বিন্দুতে ছেদ করতেছিল ওই বিন্দু আসলে মূল বিন্দু ছিল, কারণ ওরা একজন একজনকে ছেদ করবে। সবাই যেহেতু মূল বিন্দু দিয়ে যাবে, সুতরাং সবাই মূল বিন্দুতে সবাইকে ছেদ করবে। ওকে, তাহলে 4টা সমীকরণ আঁকলাম, ওই 4টা সমীকরণ আসলে মূল বিন্দুগামী, সেটা আমরা বুঝতে পারছি, কারণ এই ব্যাটা একটা সমমাত্রিক ফাংশন। তো এখন তার মধ্যে এখানে বলছে কি, এত দ্বারা প্রকাশিত সরলরেখা তো দুইটি, অপর দুটির অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক। তো প্রথমে আমি 2টা সরলরেখাকে একজোট করার চেষ্টা করব। তো আমরা এবার লিখব যে মনে করি এদের দুটি রেখার যুগ্ম সমীকরণ, যুগ্ম মানে একসাথে সমীকরণ আর কি, দুটি রেখার যুগ্ম সমীকরণ হচ্ছে ax² প্লাস 2hxy প্লাস by² = 0। খেয়াল করো, যুগ্ম মানে হচ্ছে যুগল সরলরেখার সমীকরণ, আর দুটি রেখার একত্রে সমীকরণ আমি এখানে লিখছি, এটা কিন্তু প্রশ্নে দেয় নাই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এই যে রেখা দিয়ে যে 4টা সরলরেখা প্রকাশ করতেছে, ওই 4টার মধ্যে 2টা সরলরেখার যে সমীকরণ সেটা হচ্ছে ax² প্লাস 2hxy প্লাস by²। তো এটা এরকম কেন? আমরা তো জানি এক জোড়া সরলরেখা প্রকাশ করে এমন সরলরেখার সমীকরণ হচ্ছে ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এরকম একটা সমীকরণ ছিল যে সরলরেখা প্রকাশ, এক জোড়া সরলরেখা প্রকাশ করতো। কিন্তু আমি এখানে খালি একটুক লিখলাম কেন? কারণ হচ্ছে এই একটুক যেটা লিখছি এটা মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করে, অর্থাৎ এটা দিয়ে এক জোড়া সরলরেখা প্রকাশ করে যারা মূল বিন্দুগামী। আর আমরা যেটা উপপাদ্য পড়ছিলাম প্রথম লেকচারে, ওই উপপাদ্যে যেটা বলছিল সেটাতে এক জোড়া সরলরেখা প্রকাশ করে ঠিকই, কিন্তু ওরা মূল বিন্দু দিয়ে যায় না, ওরা কেউই মূল বিন্দু দিয়ে যায় না। কিন্তু এখানে যেটা লিখছি এটা মূল বিন্দুগামী। এই 4টা সরলরেখার কেউই কিন্তু মূল বিন্দুর বাইরে যায় না, যার কারণে ওদের যুগ্ম সরলরেখার সমীকরণ যেটা আমি নিচ্ছি এটা মূল বিন্দুর বাইরে যাবে না, যার কারণে সমীকরণটাকে এভাবে লিখতে হয়েছে। তো মূল বিন্দুর ভিতরে রাখতে গেলে আমাকে অবশ্যই সমমাত্রিক সমীকরণ বের করতে হবে। তো এখানে দেখো x এর পাওয়ার 2, x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, একে একে 2, y এর পাওয়ার 2। তার মানে এখানে সবার ঘাত হচ্ছে একই, এই জন্য এটা একটা সমমাত্রিক ফাংশন, এবং সমমাত্রিক ফাংশন এক জোড়া সরলরেখা প্রকাশ করতেছে, ওরা মূল বিন্দু দিয়ে যাচ্ছে। তো ওর সাথে ওর ম্যাচ হয়। ও যেহেতু 4টা সমীকরণকে মূল বিন্দু দিয়ে পাঠাচ্ছে, তার মধ্যে 2টা সরলরেখার সমীকরণ আমি এটা লিখে রাখতে পারি। তবে আমাকে একটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে 2টি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ঠিক আছে, কিন্তু এটা তো আমি নিজে লিখছি, এটা তো বইয়ে দেয়, প্রশ্নে দেয় না। তো এখানে আমি a, h এবং b যেগুলো লিখছি, এই a, h, b গুলো আমি এখানে লিখতে পারবো না, কারণ হচ্ছে এর জায়গায় আমাকে অন্য কিছু করতে, ধরলাম আমি সেটা l, আর h এর জায়গায় ধরলাম আমি m, আর b এর জায়গায় ধরলাম n। অর্থাৎ এগুলো আমি এই জন্যই লিখতে পারতেছি না, কারণ হচ্ছে a b c d এগুলো এখানে দেওয়া আছে, তো আমি এখানে a b গুলো দিতে চাচ্ছি না, আমি মানগুলোকে চেঞ্জ করে দিলাম। তাহলে l x² প্লাস 2mxy প্লাস ny², এটা হচ্ছে এই 1 নাম্বার দ্বারা প্রকাশিত 4টা সরলরেখার মধ্যে 2 জনের সমীকরণ। তো ওরা বলছে কি, ওই 2 জনের সমীকরণ যেটা, ওদের মাঝখানে আবার ওদেরকে কেটে ফেলছে, অর্থাৎ এই সমীকরণ হচ্ছে এই 2 জন, এইখানে যে 2টা সমীকরণ প্রকাশ করছে সেটা হচ্ছে ওদের কোণকে সমদ্বিখণ্ডিত করছে আর 2টা সরলরেখা আছে। তো এখন ওদের কোণকে সমদ্বিখণ্ডিত করছে এরকম 2টা সরলরেখার সমীকরণ আমাকে বের করতে হবে, আর ওই 2টা সমীকরণ হবে এই 1 নাম্বারের বাকি সমীকরণগুলো, অর্থাৎ ওদের 2 জনের কোণকে সমদ্বিখণ্ডিত করছে এরকম যে সরলরেখাগুলো বের করব, ওদের 2 জনের কোণকে এই একটা সমদ্বিখণ্ডিত করলো,
এই একটা সমদ্বিখণ্ডক, এই দুজনের যে সমীকরণটা আসবে সেটাই হচ্ছে এই 1 নাম্বারের বাকি দুইজন সরলরেখার সমীকরণ। তো আমাকে এখন এই সরলরেখা, এই সমীকরণের মধ্যবর্তী কোণকে 2 টুকরা করে গেছে এমন সরলরেখাগুলোর সমীকরণ বের করতে হবে। আর এটার জন্য বই একটা উপপাদ্য দিছে। বইয়ের উপপাদ্যটা ঠিক এরকম ছিল, যে একটু আমি উপপাদ্যটা লিখে দেখাই। বলছে কি ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়াল টু 0। এই সরলরেখা দ্বারা যে দুইটা রেখা প্রকাশিত হয়েছে, এই সরলরেখা দ্বারা যে দুইটা রেখা, সরি, এই সমীকরণ দ্বারা যে দুইটা রেখা প্রকাশিত হয়েছে তাদের অন্তর্ভুক্ত কোণকে, তাদের অন্তর্ভুক্ত কোণ এই একটা, এই একটা, কারণ এই কোণ যতটুকু এই কোণও ততটুকু, এই কোণ যতটুকু এই কোণও ততটুকু। তো এই দুই সরলরেখা দিয়ে দুইটা কোণ বের হয়েছে, একটা হচ্ছে এটা আর এটা। তাহলে কি বলতেছি, এই সমীকরণ দিয়ে যে দুইটা সরলরেখা পাওয়া যাচ্ছে তাদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক যে রেখাগুলো আসবে, আমি একটু বড় করে আঁকছি, মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক যে রেখাগুলো আসবে তাদের সমীকরণ হচ্ছে অনেকটা এরকম। তাদের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি ইকুয়াল টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ। অর্থাৎ এই উপপাদ্যে আমাদেরকে শিখাচ্ছে যে এই সমীকরণ দিয়ে প্রকাশিত দুইটা রেখার, এই একটা রেখা এই একটা রেখা, এই দুইটা রেখার মধ্যবর্তী যে কোণগুলো আসছে ওই কোণগুলোকে সমান 2 টুকরা করে কেটে ফেলবে এমন সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইড বাই a মাইনাস বি ইকুয়াল টু এক্স ওয়াই বাই এইচ স্কয়ার। তো এখন আমি কি করব, এই যে সরলরেখা এরা হচ্ছে এই দুইটা সরলরেখার জন্য একটা সমীকরণ। তো এই সমীকরণ দিয়ে প্রকাশিত দুইটা রেখার মধ্যবর্তী কোণকে 2 ভাগ করছে ওই সরলরেখার সমীকরণ আমি এখন এই সূত্রের আলোকে বের করব। তাহলে ওর এটা দ্বারা প্রকাশিত, মানে 2 নং দ্বারা প্রকাশিত দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করছে এমন সরলরেখার সমীকরণ এটার মতো করে যদি বের করতে চাই সেটা আমি একটু লিখি। আচ্ছা, তাহলে আমরা এখন একটা কথা লিখি, এটা আমি পরে বুঝাই দিব। এখন আমি লিখব কি, 1 নং দ্বারা প্রকাশিত অপর দুইটি রেখা, 1 নং দ্বারা প্রকাশিত অপর দুইটি রেখা 2 নং দ্বারা প্রকাশিত রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে 1 নং দ্বারা তো 4টা সমীকরণ প্রকাশিত হচ্ছে, তাই না? তো 1 নং দ্বারা যে 4টা সমীকরণ প্রকাশিত হচ্ছে তাদের দুজনের সমীকরণ হচ্ছে এটা। তার মানে এই 1 নং দ্বারা আরো যে দুইটা সমীকরণ প্রকাশিত হচ্ছে ওরা হবে ওর সমদ্বিখণ্ডক। এজন্য আমি বলছি 1 নং দ্বারা প্রকাশিত অপর দুইটি রেখা তো এরা আরো দুইটি রেখা হচ্ছে 2 নং দ্বারা প্রকাশিত রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক। তাহলে 1 নং দ্বারা প্রকাশিত অপর দুটি রেখার সমীকরণ হবে একটু আগে আমি সূত্র লিখছিলাম। তাহলে 1 নং দ্বারা প্রকাশিত অপর দুটি রেখার সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি ছিল, কিন্তু আমরা লিখব আমাদের a এর জায়গায় আছে l আর b এর জায়গায় আছে n। তাহলে l মাইনাস n ইকুয়াল টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ এর জায়গায় আমাদের আছে m। ব্যাস, অর্থাৎ একটু আগে আমি তোমাদেরকে সূত্রটা লিখে দেখাইছিলাম যে ওর অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করবে এমন সরলরেখার সমীকরণ হবে এরকম। এখন এই 1 নাম্বার দ্বারা প্রকাশিত দুইটা সরলরেখার সমীকরণ আমি ওকে লিখছি, আর প্রশ্নেই বলছে যে দুইটা সরলরেখা নাকি আর দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক। তো দুইটা সরলরেখা যদি ওরা হয় তাহলে ওদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যারা হবে তারা হবে ওর বাকি সরলরেখাগুলা। ওই কথাগুলো আমি এখানে গুছাই তোলার চেষ্টা করলাম, আর তারপর আমি এটাকে দিলাম যে একটু এদিক সেদিক করবো, গুনটুন করে একটা সমীকরণ রেডি করব, কম লেখার চেষ্টা করব। আমরা এই এম কে দিকে গুণ করে দিই, তাহলে আমরা পাবো এম এক্স স্কোয়ার মাইনাস এম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই কে দিকে গুণ করলে আমরা পাবো এল মাইনাস এন এক্স ওয়াই, এরকম পাবো এল এক্স ওয়াই মাইনাস এম এক্স ওয়াই। ওকে, তাহলে এরপর আমরা এই সমীকরণের পুরো অংশটাকে এক পাশে নিয়ে আসি, এখানেই করে দিই আমি।
বা এম এক্স স্কোয়ার মাইনাস এম ওয়াই স্কোয়ার মাইনাস এল এক্স ওয়াই প্লাস এন এক্স ওয়াই ইকুয়াল টু 0। এই সমীকরণকে আমরা দিলাম 3 নম্বর সমীকরণ। ওকে, তাহলে আমরা একটা সমস্যা থেকে বাঁচলাম, সেটা হচ্ছে 1 নাম্বার দ্বারা যে 4টা সমীকরণ পাওয়া যাচ্ছে তাদেরকে আমরা 2টা ভাগে ভাগ করে এভাবে প্রকাশ করতে পারছি। একটা হচ্ছে এই সমীকরণটা হচ্ছে 2টা সরলরেখা প্রকাশ করে, আর এই সমীকরণটা হচ্ছে এই 2টা সরলরেখার অন্তর্ভুক্ত কোণকে সমান 2 টুকরা করে কেটে চলে যায় এমন সরলরেখার সমীকরণ। এখন একটু খেয়াল করো, এই 2 নাম্বারটা হচ্ছে 1 নাম্বারের 2টা সরলরেখার সমীকরণ, 3 নাম্বার সমীকরণটা হচ্ছে 1 নাম্বারের দ্বারা প্রকাশিত আরো বাকি যে 2টা সমীকরণ সরলরেখা আছে ওদের সমীকরণ। তাহলে সিস্টেম অনুযায়ী ওকে এবং ওকে যদি আমি গুণ করি, তাহলে 4টা সরলরেখার একটা সমীকরণ একসাথে বেরোবে। ওকে এবং ওকে যদি গুণ করি তাহলে একটা সমীকরণ আসবে, ওই সমীকরণটা হচ্ছে 4টা সরলরেখাকে একসাথে প্রকাশ করার সমীকরণ। আর এই দুজনকে গুণ করে যে সমীকরণটা পাবো সেটা যে 4টা সমীকরণ প্রকাশ করবে, এই ব্যাটাই কিন্তু সেই 4টা সমীকরণ প্রকাশ করতেছে। কেন? কারণ ওরই তো সমীকরণ ওরা, ওর 2টা সমীকরণ ও, ওর 2টা সমীকরণ ও, তাহলে ওদের গুণফল যে 4টা সমীকরণ হবে সেগুলো তো ওর সমীকরণগুলাই হওয়া উচিত। তো আমরা করব কি, ওকে এবং ওকে গুণ করব, গুণ করার পর একটা সমীকরণ পাবো। আমরা দাবি করব যে ওই সমীকরণটা আর এই সমীকরণটার মধ্যে কোনো পার্থক্য নাই, ওদের মধ্যে আমরা তুলনা করব। কেন করতে পারি? কারণ হচ্ছে এই ব্যাটার 2টা সমীকরণ ও, এই ব্যাটার 2টা সমীকরণ ও, তাহলে ওদের দুজনকে যদি গুণ করি তাহলেও একটা সমীকরণ আসবে, যে সমীকরণটা 4টা সরলরেখার যুগ্ম সমীকরণ বলা হবে। ওই সমীকরণটা ওর দ্বারা যে প্রকাশ করতেছে 4টা সরলরেখা ওদের সমান হতে বাধ্য, একই হতে বাধ্য। কারণ হচ্ছে ওদের থেকে এই দুজন আসছে, ওর থেকে এই দুজন আসছে, তাহলে এই দুজনের গুণফল ওর সাথে সামঞ্জস্যতা রাখবে, এটা অবশ্যই রাখতে হবে। না হলে ওর থেকে ওর আসছে সেটা আমরা বিশ্বাস করলাম কিভাবে? যদি আমরা বিশ্বাস করি যে ওর দ্বারা প্রকাশিত 2টা সমীকরণ ও, 2টা সমীকরণ ও, তাহলে ওদের গুণ করে যে সমীকরণটা আসবে আমাদেরকে এটাও বিশ্বাস করতে হবে ওই সমীকরণটাই হচ্ছে এই ব্যাটা দ্বারা প্রকাশিত 4টা সরলরেখা যারা আসছে তাদেরই সমীকরণ। কিন্তু আমরা গুণ করে দেখব যে ওরা মিলতেছে না, মিললে মিলুক, না মিললে নাই, মিলতেছে না, তো আমরা তাদের থেকে সহগ সমীকৃত করে মিল দেখানোর চেষ্টা করব। আমরা বলবো যে তোমরা মিলো না সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আসলে তোমরা যে একই জায়গা থেকে আসছো সেটা আমরা গাণিতিক যুক্তির মাধ্যমে বুঝাই দিছি। তো এবার আমাদের কাজ হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বারকে গুণ করে দেওয়া। আচ্ছা, তাহলে আমরা আমাদের কথা মতো এবার 2 নাম্বার এবং 3 নাম্বারকে গুণ করব। এই 1 নাম্বার সমীকরণ আমি রেখে দিছি, কারণ হচ্ছে এটা এরপর একটু পর গুণ হওয়ার পর কাজে লাগবে, যার কারণে আমি ওকে মুছি নাই। তাহলে আমরা এই লাস্ট লাইন এটা করছি, এরপরে এখান থেকে লিখবো যে 2 গুণ 3, 2 আর 3কে আমরা গুণ করব। তাহলে 2 নং আর 3 নংকে গুণ করলে বাম পাশের সাথে গুণ হবে, ডান পাশের সাথে গুণ হবে। তাহলে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এল এক্স স্কোয়ার প্লাস 2m xy প্লাস ny স্কোয়ার, এটার সাথে আমরা গুণ করব m x স্কোয়ার মাইনাস my স্কোয়ার মাইনাস l xy প্লাস n xy ইকুয়াল টু 0 সাথে 0 গুণ হলে 0ই হবে। এবার আমাদেরকে এই গুণটা করে বের করে আনতে হবে, এবং গুণটা আশা করা যায় যে 12টা পদ আসবে, ওর 3টা ওর 4টা, টোটাল 12টা পদের গুণ হবে। তাহলে আমরা সব কিছু ঠিকঠাকভাবে লিখছি। এবার আমাদের কাজ হচ্ছে গুণটা শেষ করা। তাহলে প্রথমে এল এক্স স্কোয়ার এম এক্স স্কোয়ারের সাথে যদি গুণ হয় তাহলে আমরা পাবো এল এম এক্স টু দি পাওয়ার 4। আবার এল এক্স স্কোয়ার যদি ওর সাথে গুণ হয় তাহলে আমরা পাবো মাইনাস এল এম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা যদি আবার 3 নম্বরটার সাথে গুণ হয় তাহলে পাবো মাইনাস এল স্কোয়ার এক্স কিউব ওয়াই। এটা যদি আবার 4 নম্বরটার সাথে গুণ হয় তাহলে আমরা পাবো প্লাস এল এন এক্স কিউব ওয়াই। ওকে, আরেকবার ঠিক আছে কিনা দেখি। এল এক্স স্কোয়ার এম এক্স স্কোয়ার, তাহলে এল এম এক্স টু দি পাওয়ার 4। এল যদি ওর সাথে গুণ তাহলে এল এম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটার সাথে গুণ হলে হবে এল স্কোয়ার এক্স কিউব ওয়াই, আর এটার সাথে গুণ হলে হবে এল এন এক্স কিউব ওয়াই। ওকে, এবার এটার সাথে 4 জনকে গুণ করবো। তাহলে এটার সাথে এটাকে গুণ করি তাহলে আমরা পাবো প্লাস 2m স্কোয়ার, প্রথমে 2m স্কোয়ার লিখে ফেলি, 2m স্কোয়ার এক্স ওয়াই, এখানে আছে ওয়াই, তাহলে এক্স ওয়াই কিউব পাবো। এটার সাথে এবার দ্বিতীয়টাকে গুণ করবো, তাহলে আমরা পাবো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস
2m আর m মিলে হচ্ছে m স্কয়ার, তাহলে 2m স্কয়ার, 2m স্কয়ার। এবার আমরা পাচ্ছি কি x y কিউব, x y কিউব, x y কিউব। ভালো করে খেয়াল করতে হবে। আবার দেখি এইটা যদি ওর সাথে গুণ হয় তাহলে আমরা পাবো x কিউব y, তারপরে এটা যদি ওর সাথে গুণ হয় তাহলে আমরা পাচ্ছি 1 2 3 4, একটু ভুল হচ্ছে মনে হয়। এটা যদি ওর সাথে গুণ হয় প্রথমটার সাথে 2m x কিউব y, আর 2m x কিউব y, এটা x কিউব y হবে, 2m স্কয়ার x কিউব y। ওকে, আবার দেখো এটা যদি ওর সাথে গুণ হয় তাহলে 2m স্কয়ার হবে, x 3টা, x কিউব y হচ্ছে একটা। এটা যদি আবার ওর সাথে গুণ হয় তাহলে হবে 2m স্কয়ার, ঠিক আছে, x y কিউব। এবার এটা যদি ওর সাথে গুণ হয় তাহলে হবে 2ml, প্লাসে মাইনাসে মাইনাস 2ml। তাহলে এটা যদি এর সাথে গুণ হয় প্লাসে মাইনাসে 2ml, x y x y, x স্কয়ার y স্কয়ার, x স্কয়ার y স্কয়ার। তারপর লাস্ট এটার সাথে গুণ যদি হয় তাহলে 2mn, তাহলে প্লাসে প্লাসে প্লাস 2mn, 2mn x স্কয়ার y স্কয়ার, x স্কয়ার y স্কয়ার। তো গুণটাও যথেষ্ট কঠিন দেখা যাচ্ছে। দুইটা গুণ শেষ, এরপর লাস্টেরটা গুণ করব, প্লাস এটা যদি ওর সাথে গুণ হয় তাহলে হবে mn x স্কয়ার y স্কয়ার। দুই নাম্বারটার সাথে যদি গুণ হয় তাহলে আমরা পাবো মাইনাস mn y টু দি পাওয়ার 4। তিন নাম্বারটার সাথে গুণ হয় তাহলে আমরা পাবো প্লাসে মাইনাসে মাইনাস nl x y কিউব। চার নাম্বারটার সাথে যদি গুণ হয় তাহলে আমরা পাবো প্লাস n স্কয়ার x y কিউব, x y কিউব ইকুয়াল টু 0। ওকে, তাহলে গুণ কোথাও ভুল টুল হতে পারে, তবে আমরা একটু সামনের দিকে গিয়ে যাই আর বইয়ের সাথে পরে মিলাই দেখবো যে আসলে গুণটা কোথাও ভুল হইলো কিনা। এবার আমাদের দায়িত্ব হচ্ছে প্রথমে x টু দি পাওয়ার 4 কে মিলানো। এখানে যতগুলো x টু দি পাওয়ার 4 আছে তাদেরকে একসাথে করে ফেলা। এখানে x টু দি পাওয়ার 4 দেখা যাচ্ছে একটা আছে, আর কোথাও x টু দি পাওয়ার 4 পাওয়ার সম্ভাবনা নাই, তাহলে আমরা x টু দি পাওয়ার 4 এরটা লিখে ফেলি। তাহলে lm x টু দি পাওয়ার 4। এরপর আমরা লিখবো x কিউব y, x টু দি পাওয়ার 4 এর পর x কিউব y। একটু সিকোয়েন্সটা একটু আমি এখানে লিখে দিই কিভাবে আমি খুঁজতে চাচ্ছি। প্রথমে x টু দি পাওয়ার 4 খুঁজবো, তারপরে খুঁজবো x কিউব y, অর্থাৎ x কে কমাচ্ছি y কে বাড়াচ্ছি, তারপরে খুঁজবো x স্কয়ার y স্কয়ার, অর্থাৎ x কে কমাচ্ছি y কে বাড়াচ্ছি, তারপরে খুঁজবো x y কিউব, x কে আরো কমাইছি y কে আরো বাড়াইছি, তারপরে y টু দি পাওয়ার 4। এইভাবে সিকোয়েন্সটা খোঁজার চেষ্টা করব। তাহলে x টু দি পাওয়ার 4 খুঁজে ফেললাম, এবার আমার কাজ হচ্ছে x কিউব y কে খোঁজা। তাহলে x কিউব y কোথায় কোথায় আছে দেখো, এই x কিউব y এখানে আছে একটা, x কিউব y এখানে একটা দেখা যাচ্ছে x কিউব y, তারপর x কিউব y তো এখানেও দেখা যাচ্ছে। তাহলে সিরিয়ালি তিনটা আছে, আর কোথাও x কিউব y দেখা যাচ্ছে না। তাহলে এই তিনজন থেকে আমরা x কিউব y কমন নিই, আমরা একটু প্লাসটাকে সামনে রাখবো আর প্লাসটাকে প্রথমে লিখবো। তাহলে x কিউব y যদি কমন নিই তাহলে ওর কাছে থাকবে 2m স্কয়ার, ওর কাছে থাকবে প্লাস ln, আর ওর কাছে থাকবে মাইনাস l স্কয়ার। কি কমন নিছি? x কিউব y। ওকে, তাহলে x কিউব y কমন নিলে এদের সাথে মিলছে কিনা দেখি, 2m স্কয়ার প্লাস ln মাইনাস l স্কয়ার। হ্যাঁ, ঠিকই আছে। তারপরে এবার আমাদের কাজ হচ্ছে x স্কয়ার y স্কয়ার যাদের সাথে আছে তাদেরকে একসাথে করা। তাহলে x স্কয়ার y স্কয়ার ওর সাথে আছে, এটা নেগেটিভ, ওকে আগে রাখতে চাচ্ছি না। এটার সাথে আছে, এটাও নেগেটিভ, ওকেও আগে রাখতে চাচ্ছি না। x স্কয়ার y স্কয়ার এটা তো পজিটিভ আছে, এটা তো পজিটিভ আছে, তাহলে চারজন পাইছে। আমি একটু আন্ডারলাইন করে রাখি, x স্কয়ার y স্কয়ার, x স্কয়ার y স্কয়ার, এই যে x স্কয়ার y স্কয়ার আর এই x স্কয়ার y স্কয়ার, এই চারজনকে পাওয়া গেছে। তাহলে প্রথমে ওকে লিখি, প্লাস যার আছে ওকে লিখি mn, x স্কয়ার y স্কয়ার এর সাথে আছে mn, আমি x স্কয়ার y স্কয়ার কমন নিব, তাহলে mn প্লাস কয়জনকে পাওয়া গেছে, 1 2 3 4, হ্যাঁ, mn প্লাস 2mn মাইনাস 2ml মাইনাস lm মাইনাস lm lm x স্কয়ার y স্কয়ার। তাহলে x স্কয়ার y স্কয়ার কমন নিছি, কমন নেওয়ার কারণে যারা আছে তাদেরকে সবাইকে রাখছি, দেখি একটু মিলছে কিনা। 3mn 3ml 3mn 3mn, হ্যাঁ মিলছে, একটু পরে মিলবে, এখনো মিলে নেই। এরপরে আমাদের কাজ হচ্ছে x y কিউবকে খুঁজে বার করা। একটা প্লাস চিহ্ন দিই, এরপর x y কিউব কাদের কাছে আছে সেটা একটু খুঁজে বার করি। x y কিউব দেখা যাচ্ছে ওর কাছে আছে, x y কিউব ওর কাছে আছে, এই তো ওর কাছে আছে, x y কিউব ওর কাছে আছে, তিনজনের আছে, তার মধ্যে ও প্লাস আছে, ওকে আগে লিখবো। তাহলে x y কিউব যদি কমন নিই তাহলে আমরা n স্কয়ার পাচ্ছি, মাইনাস ওর কাছ থেকে x y কিউব কমন নিলে মাইনাস nl পাচ্ছি, মাইনাস nl, ওর কাছ থেকে x y কিউব কমন নিলে পাচ্ছি 2m স্কয়ার, মাইনাস 2m স্কয়ার,
ওর সাথে গুণ সম্পর্কে আছে এক্স ওয়াই কিউব, এখানে লিখতেছি, এখানে লিখি এক্স ওয়াই কিউব, এক্স ওয়াই কিউব। একটু খেয়াল করো, এই রাশিটার সাথে ও গুণ সম্পর্ক আছে, কারণ হচ্ছে আমি এটা কমন নিছি এক্স ওয়াই কিউব। তাহলে এক্স ওয়াই কিউব এন স্কোয়ার মাইনাস এল এন মাইনাস 2m স্কোয়ার, হ্যাঁ ঠিকই আছে। তারপরে প্লাস, এবার লাস্ট হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 খোঁজার পালা। ওয়াই টু দি পাওয়ার 4 খালি একজনের কাছে আছে, মাইনাস এম এন ওয়াই টু দি পাওয়ার 4, হ্যাঁ ঠিকই আছে, মাইনাস এম এন ওয়াই টু দি পাওয়ার 4, মাইনাস এম এন ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে সবগুলোকে আমি একসাথে করছি। তো এখানে কিছু ছোটোখাটো যোগ বিয়োগ যাচ্ছে, সেগুলো একটু করে রাখতে চাচ্ছি। দেখো 2mn আর mn এটা মিলে হবে 3mn, কারণ ওর সামনেও প্লাস ওর সামনেও প্লাস এবং একই রাশি, তাহলে এটা হবে 3mn। তাহলে কি লিখবো? 3mn, 3mn। আবার এদিকে দেখো ওরাগো মাইনাস ওরাগো মাইনাস, তাহলে ওরও যোগ হবে কিন্তু চিহ্ন নেগেটিভ হবে, তাহলে এটাও ml এটাও ml, তাহলে আমরা এটার বদলে লিখতে পারবো 3ml। 2 না লিখে আমরা এখানে লিখতে পারবো 3ml, 3ml। ওকে, আর কোনো চেঞ্জ করতে হবে বলে মনে হচ্ছে না। তাহলে এই যে এখন আমি যে সমীকরণটা পাইছি, এই সমীকরণটা কিন্তু 4 মাত্রার সমীকরণ। দেখো এখানে x এর পাওয়ার 4, এখানে x কিউব y 3 এর 1 4, এখানে x স্কয়ার y স্কয়ার 4, এখানে এটার সাথে গুণ আছে x y কিউব, এটাতেও 4, এখানে আছে y টু দি পাওয়ার 4, এটাতেও 4। তাহলে এটাও 4 মাত্রার সমীকরণ। এই সমীকরণটা আসছে 2 নাম্বার এবং 3 নাম্বারকে গুণ করে। তাহলে এই সমীকরণ যে 4টা রেখা প্রকাশ করে, এই 1 নাম্বার সমীকরণ যে 4টা রেখা প্রকাশ করে, ওরা একই মিনিং করতেছে। কেন? কারণ 1 নং দ্বারা প্রকাশিত 2 নাম্বার আর 3 নাম্বার যে 4টা রেখা প্রকাশ করতো, ওদের গুণফলের সমীকরণ হচ্ছে এটা। তাহলে ও যে 4টা রেখা প্রকাশ করবে, ওই 4টা রেখাই হবে 1 নম্বর দ্বারা প্রকাশিত 4টা রেখার সমীকরণ, যার কারণে আমরা এখন এর সাথে ওর তুলনা করতে পারবো, কারণ ওরা আমাদের জন্য একই, না হলে আমরা অঙ্কটা করতেই পারবো না। তাহলে এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিই, 4 নম্বর সমীকরণ। এবার আমরা বলবো 1 নং ও 4 নং এর মধ্যে তুলনা করে পাই, আর এটুকুর জন্য আমি এতক্ষণ পর্যন্ত 1 নম্বরটাকে টিকায় রাখছিলাম। এবার আমি 1 নং ও 3 নং, সরি 1 নং ও 4 নং এর মধ্যে তুলনা করে ওদের অনুপাতগুলোকে একসাথে করব। কিভাবে করি দেখো, তাহলে আমরা বলবো যে 1 নং ও 4 নং একই সমীকরণ প্রকাশ করে। এভাবে বলবো যে 1 ও, এটা কিন্তু অনেক আগে থেকে ছিল, এইটুকু লেখা হবে, তুমি এটা লিখবা 1 ও 3 নং, সরি 4 নং, 1 ও 4 নং একই সমীকরণ প্রকাশ করে। 1 ও 4 নং একই সরল, 1 ও 4 নং একই রকম 4টি সমীকরণ প্রকাশ করে। অথবা তুমি লিখতে পারো যে 1 ও 4 নং অনুরূপ, সবচেয়ে সহজ হয় সেটা, 1 ও 4 নং অনুরূপ। তাহলে তারপরে বলবো 1 ও 4 এদের তুলনা করে পাই, এদের তুলনা করে পাই, এদের তুলনা করে পাই। তাই দেখি তুলনা করলে কি হয়। একটু দেখো, এখানে x টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে a, এখানে x টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে lm। তো আমরা এইভাবে লিখতে পারবো যে lm ডিভাইডেড বাই a ইকুয়াল টু, অর্থাৎ আমি এদেরকে তুলনা করার চেষ্টা করতেছি, অর্থাৎ ওর প্রত্যেকটা পদের সাথে ওর প্রত্যেকটা পদের অনুপাত একই হবে। অর্থাৎ ওর আর ওর অনুপাত, ওর আর ওর অনুপাত, সবার অনুপাত 1 হওয়ার কথা। কেন 1 হবে? কারণ হচ্ছে যদি এখানে x কিউবের সহগ y এর সহগ b হয়, আর এখানে x কিউবের সহগ এটা হয়, ওর আর ওর অনুপাত হওয়া উচিত 1। কারণ এই b এর মান যদি 10 হয়, তাহলে ওরও মান যেটা আছে সেটার মান হইতে হবে 10, না হলে ওরা একই সমীকরণ হইল কিভাবে? যে 4টা রেখা প্রকাশ করতেছে ওরা একই তখনই হইতে পারবে ওর সহগ যা বলতেছে ওর সহগও তাই বলতেছে, অর্থাৎ ওদের অনুপাত 1 হবে। তাহলে এই জন্য আমি এটার অনুপাত বের করলাম, এটার অনুপাত 1 হইতে হবে। তারপরে তো প্রথমে আমরা ওরটা লিখতেছি কারণ ওটা বড়, তো তারপরে এখানে x কিউব y এর সহগ হচ্ছে 2m স্কোয়ার প্লাস ln মাইনাস l স্কোয়ার ডিভাইডেড বাই, এখান থেকে লিখতেছি b, x স্কোয়ার y স্কোয়ারের ওর সহগ হচ্ছে 3mn মাইনাস 3ml ডিভাইডেড বাই হচ্ছে c। x y কিউবের সহগ হচ্ছে এখানে n স্কোয়ার মাইনাস nl মাইনাস 2m স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে x y কিউবের সহগ হচ্ছে d, আর এখানে y টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে a, আর এখানে y টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে মাইনাস mn। একটু প্লাস মাইনাস চিহ্নগুলো খেয়াল রাখতে হবে, সবগুলোতে আমি প্লাস প্লাস রাখছি, তাহলে এই জায়গাতে y টু দি পাওয়ার 4 এর সামনে মাইনাসটা এক্সট্রা পড়ছে, ওই মাইনাস mn হচ্ছে ওর সহগ। ব্যাস, তাহলে এদের সবার অনুপাত একই হওয়া উচিত এবং সবার অনুপাতে হওয়া উচিত 1। তো এটাকে আমি দিলাম 5 নম্বর সমীকরণ। এখন দেখো
যেহেতু এরা সবাই ইকুয়াল অর্থাৎ সবার অনুপাত একই, ওর অনুপাত 1, ওর অনুপাত 1, সবার অনুপাত 1, তাহলে যে কোনো কাউকে সমান যে কোনো কাউকে লিখতে পারি। প্রথমে আমি এটা সমান এটাকে লিখবো। এতে আমার সুবিধা কি, ওর কাছেও এ আছে, ওর কাছেও এ আছে, কাটা যাবে, কাটা যাওয়ার পর আমরা এখান থেকে একটা ইকুয়েশন, সহজ ইকুয়েশন তো বের করতে পারবো। তো আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই c + 6a = 0 প্রমাণ করা, b + d = 0 প্রমাণ করা। ওকে, তাহলে আমরা এই সমীকরণ থেকে সেটা বের করতে পারবো। তো আমরা প্রথমে বলি যে এখানে lm / a = -mn/a এভাবে লেখা যায়, কারণ এটা সবাই সবার সমান, যাকে যার সমান ইচ্ছা তার সমান লেখা যায়। উভয় পক্ষকে আমি a দ্বারা গুণ করলে a উধাও হয়ে যাবে, থাকবে lm = -mn। আবার উভয় পক্ষকে আমি m দ্বারা ভাগ করলে তাহলে mm কাটা যাবে, খালি l = হবে -n। তাহলে এই প্রথম অংশ আর শেষ অংশকে কাজে লাগিয়ে আমি l = -n পাইলাম। ওকে, এবার এই l = -n যেটা দেখা যাচ্ছে সেটা আমি 5 নম্বরে বসাই দিব। তো সেটা যদি 5 নম্বরে বসাই দিই তাহলে আমাদের হাতে আনসারটা একটু নতুন একটা মোড় নেবে, যেখানে অ্যাটলিস্ট আমরা l কে তাড়াইতে পারবো। ওকে, তো আবার আমরা অন্য কিছুও করতে পারি চাইলে, প্রথম ও তৃতীয় অংশ হতে সরাসরি করতে পারবো না, আমরা 5 নম্বরে বসাই। তাহলে এই l এর মান যেটা -n সেটা এখন আমি 5 নম্বরে বসাই দিব, অর্থাৎ এই লাইনের পর আমরা আবার এই লাইনে ব্যাক করব। তাহলে আমরা এখানে একটু লিখি যে 5 নং সমীকরণ হতে পাই, এটা আর লাগবে না আমাদের, 5 নং সমীকরণ হতে পাই। তাহলে একটু করবা, এরপরে বলবা 5 নং সমীকরণ হতে পাই। 5 নং হতে পারছে কি, জাস্ট m এর আমরা l এর জায়গায় -n বসাবো, এই l এর জায়গায় আমরা বসাই দিব -n, l এর জায়গায় -n বসালাম। একইভাবে এখানেও l এর জায়গায় -n বসালে ওদের একটা চেঞ্জ আসবে, আমি আর এই লাইনের মধ্যে এটা না করে একটু আলাদা জায়গা করি, l এর জায়গায় -n বসাই। তাহলে আমরা l এর জায়গায় -n বসালে পাচ্ছি -nm / a = 2m² তার জায়গায় থাক, এখানে +ln, একটু খেয়াল করো l এর জায়গায় আমি -n বসাবো, তাহলে l এর জায়গায় মাইনাস বসালে প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাচ্ছে, আর l এর জায়গায় বসতেছে n, ওই n আর n মিলে n² হয়ে যাচ্ছে, n², আর মাইনাস এই l এর জায়গায় যদি -n বসায় তাহলে -n²। খেয়াল করো l এর জায়গায় -n বসালে হবে -n², তো ওই মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে স্কোয়ারের কারণে, n² থাকবে। তার মানে ও যেহেতু প্লাস হয়ে যাচ্ছে তো সামনের মাইনাসটাকে চেঞ্জ করতে পারবে না, এখানে শুধুই n² বসবে /b। তাইলে আলটিমেটলি আমরা এক লাইনে সব শেষ করে দিই, এই -n² মিলে কিন্তু 2n² হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি -2n²। ওকে, একটু ছোট করে আনলাম কারণ পরের লাইনে আবার আমাদের আরো লম্বা লাইন হবে, যার কারণে আমরা বেশি লম্বা করতে যাচ্ছি না। 3mn তার জায়গায় থাক, মাইনাস আমরা খালি l এর জায়গায় মান বসাবো, l এর জায়গায় -n বসাবো, l এর জায়গায় যদি -n বসাই ওই মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +3mn হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, এই l এর জায়গায় যদি -nটা বসাই ওই -nটা গুণ হতে গিয়ে ওকে প্লাস করে দেবে, 3mn হয়ে যাবে। তো এটাও 3mn, এটাও 3mn, তার মানে আমরা লিখতে পারবো 6mn, এটা আর লেখার দরকার নেই, 6mn / হচ্ছে c ইকুয়াল টু, এখানেও যখন আমরা l এর জায়গায় -n বসাবো তখন ফলাফলটা একটু নিজের চোখে দেখি, n² তার জায়গায় থাকবে, মাইনাস এই l এর জায়গায় যখন -n বসাবো ওই মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস করে দিবে, n আর n মিলে হবে n² আর -2m²। তো একটু পরে আমরা দেখব যে n আর n মিলে হবে 2n², অর্থাৎ আমরা এটাকে না লিখে লিখতে পারি 2n² -2m² /d। সবকিছুই ভালোভাবে যাচ্ছে। আর এরপরে আমরা আবার এটার মধ্যে, এটাতে তো কোনো l নাই, এটা যা আছে তাই ফেলে রাখতে পারি, ইকুয়াল টু -mn /a। এই রাশিটা এখানেও আছে, -mn /a এখানেও আসছে। এবার আমাদের আর এই 5 নম্বর সমীকরণটা প্রয়োজন নাই, এবার আমরা এই সমীকরণ থেকে আনসার মিলানোর চেষ্টা করব। আবার বলতেছে আমাদের উদ্দেশ্য হচ্ছে c + 6a = 0 আর b + d = 0 এইটুকু প্রমাণ করা। তো আমরা এবার এই প্রথম আর এই তৃতীয় অংশ থেকে একটু কাজে লাগাবো। খেয়াল করো প্রথম ও তৃতীয় অংশকে কেন কাজে লাগাচ্ছে। প্রথম অংশে a আছে, তৃতীয় অংশে c আছে, তাহলে a এবং c এর একটা ইকুয়েশন দরকার। তাহলে আমরা প্রথম অংশ আর তৃতীয় অংশকে যদি কাজে লাগাই তাহলে আমরা a এবং c এই দুটোকে কিছু একটা করতে পারবো। তাহলে আমরা এটা এই সমীকরণটাকে 6 নম্বর সমীকরণ দিই, তাহলে বলবো যে 6 নং এর প্রথম ও তৃতীয় অংশ হতে
তাহলে প্রথম অংশে কি আছে মাইনাস এম এন লিখি, এম এন ডিভাইডেড বাই এ, আর তৃতীয় অংশ আছে 6mn ডিভাইডেড বাই সি। উভয় পক্ষকে এম এন দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি -1/a ইকুয়াল 6/c। এম এন দ্বারা ভাগ করছে, এম এন কাটা গেছে, কোনাকুনি গুণ করবো, সি এখানে গুণ হলে হবে -c 6a। সি কে ওদিকে পক্ষান্তর করে দিলে আমরা পাবো 6a প্লাস সি ইকুয়াল টু 0, অর্থাৎ মিলে গেছে 6a প্লাস সি ইকুয়াল টু 0। একটা প্রমাণ শেষ, এখানে আমরা বা দিতে পারবো। এবার আমরা এটুকু করার পর এবার আমরা দ্বিতীয় এবং চতুর্থ অংশকে একসাথে করব। তাহলে বলবো দ্বিতীয়, আমি একটা দাগ দিয়ে দিই, বলবো দ্বিতীয় ও চতুর্থ অংশ হতে পারে। দ্বিতীয় চতুর্থ অংশে কি আছে সেটা আগে লিখে নিই, 2m² মাইনাস 2n² ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 2n² মাইনাস 2m² ডিভাইডেড বাই ডি। তৃতীয় আর চতুর্থ অংশ এই জন্য নেওয়া হয়েছে কারণ ওই বি প্লাস ডি আছে, তৃতীয় আর চতুর্থ অংশ বি আর ডি আছে। আমরা একটা কাজ করি, এই রাশিটা যেমন আছে তেমন থাক, 2m² মাইনাস 2n² ডিভাইড বাই বি। এই থেকে মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে হবে কি, যার কাছে মাইনাস ছিল সে প্লাস হয়ে যাবে, তাহলে 2m² আগে মাইনাস ছিল সে প্লাস হয়ে যাবে, তাকে আমি সামনে লিখবো কারণ সে প্লাস হয়ে গেছে। আর 2n² প্লাস ছিল সে মাইনাস হয়ে গেছে, 2n², তাকে আমি পিছনে লিখবো ডি। এবার দেখো একটা রাশি মিলে গেছে, 2m² মাইনাস 2n², 2m² মাইনাস 2n²। তো আমি উভয় পক্ষকে 2m² মাইনাস 2n² দ্বারা ভাগ করে দেবো। ভাগ করে দিলে এখানে থাকবে 1/b আর ওখানে থাকবে -1/d। কোনাকুনি গুণ করো, ডি গুণ হবে ডি এ কে ডি, বি এ কে মাইনাস বি, তাহলে মাইনাস বি পক্ষান্তর করলে হবে প্লাস হয়ে যাবে, বি প্লাস ডি ইকুয়াল টু 0। তার মানে দুইটাই প্রমাণিত, বি প্লাস ডি ইকুয়াল টু 0 প্রমাণ করছে, সি প্লাস 6a ইকুয়াল টু 0 প্রমাণ করছে। তো মূল থিম হচ্ছে এটা যে আমাদেরকে যে সমীকরণটা দিয়েছি ওই সমীকরণের যে চারটা সমীকরণ প্রকাশ করে, সে চারটার দুইজন হচ্ছে নর্মাল সমীকরণ আর বাকি দুইজন হচ্ছে ওই সমীকরণদের মধ্যবর্তী কোণকে সমান দুই টুকরায় কাটছে এমন সমীকরণ। তো আমরা করলাম কি, এই সমীকরণের প্রথম দুইটা সমীকরণ মনে মনে ধরে নিলাম, সেটা হচ্ছে lx² প্লাস 2mxy প্লাস ny² ইকুয়াল টু 0। ওই সমীকরণটা হচ্ছে দুইটা সমীকরণ, তো আমরা বললাম ওইটা 2 নাম্বার দিয়ে বললাম যে তাহলে 1 নং দ্বারা আরো দুইটা যে সমীকরণ আছে ওই দুটো সমীকরণ হচ্ছে 2 নাম্বারের অন্তর্ভুক্ত কোণগুলো সমদ্বিখণ্ডক। তো 2 নাম্বার সমীকরণটা এমন আসছে যার জন্য একটা থিওরি আছে, সেটা হচ্ছে ax² প্লাস 2hxy প্লাস by² ইকুয়াল টু 0। এই সমীকরণ দ্বারা যে দুইটা সরলরেখা প্রকাশ করে ওদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে এমন সরলরেখার সমীকরণ হচ্ছে x² মাইনাস y² ডিভাইড বাই, তুমি একটু দেখলে চেক করো, তোমার খাতায় রিভিউ করো আমি যে লাইনগুলো বলতেছি, x² মাইনাস y² ডিভাইডেড বাই a মাইনাস b ইকুয়াল টু xy ডিভাইডেড বাই h। ওই সমীকরণ দিয়ে আমরা তৃতীয় সমীকরণটা বের করছি। তো 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণকে গুণ করলে 1 নাম্বার সমীকরণের সমান আনসার পাওয়ার কথা, অর্থাৎ 1 নম্বর সমীকরণে যে সহগগুলো আছে 2 নাম্বার আর 3 নাম্বারকে গুণ করলে যে সমীকরণটা আসবে সেই সমীকরণের সহগগুলো একই হওয়া উচিত, কারণ ওরা একই সরলরেখাগুলোকে প্রকাশ করতে চাচ্ছে। তো একই সরলরেখাকে প্রকাশ করতে চাইবা আর সমীকরণে তোমরা পার্থক্য দেখাবা, এরকম তো হইতে পারে না। ওরা পার্থক্যে আসবে কিন্তু আমরা সেই পার্থক্য মেনে নিতে পারি না, ওরা যে পার্থক্য আছে সেটা আমরা মানবো না। কেন? কারণ ওরা একই সমীকরণ মিন করে। ওইটুকু ফর্মুলা দিয়ে আমরা ওদের অনুপাতগুলোকে একসাথে করছি, আর ওই অনুপাত থেকে আমরা আমাদের সুবিধা মতো সিস্টেম কাজে লাগিয়ে যেভাবে হয় আমরা প্রমাণ যা করতে বলছে তা করে বের করে আনছি। প্রমাণ চাইলে আরো অন্য কিছু করে বের করতে পারতো, এমনও পড়তে পারতো যে এর সাথে ডির কোনো একটা সম্পর্ক দেখাতে পারতো, তখন আমি এটার সাথে ডি কে কাজে লাগিয়ে একটা ইকুয়েশন বানাইতাম বা চেষ্টা করতাম কিছু একটা করা। কিন্তু যেহেতু ও সির সাথে এ এবং বির সাথে ডি কে সম্পর্কে রাখছে, তো আমরাও এমনভাবে হিসেব করছি যেন সির সাথে এ এবং বির সাথে ডি কে কাজে লাগিয়ে আনসারটা আনা যায়।